মক্কার জনপদে তখন ছোট্ট এক শিশু, নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকেই তিনি অন্য সবার চেয়ে আলাদা ছিলেন। কেউ ঝগড়া করত, কেউ মিথ্যা বলতো, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় নরম স্বরে কথা বলতেন, সত্য বলতেন আর কাউকে কষ্ট দিতেন না। একদিন তিনি তার কিছু বন্ধুর সঙ্গে খেলছিলেন। তখন এক মহিলা এসে বললেন, মুহাম্মদ, এদিকে আয়, আমি তোকে কিছু দেব। ছোট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে দাঁড়ালেন। তার কাছে থাকা এক জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করলেন মহিলাকে, তুমি ওকে সত্যিই কিছু দিতে চাও? মহিলা একটু হাসলেন, না, আমি শুধু মজা করে ডাকছিলাম। তখন সেই জ্ঞানী ব্যক্তি বললেন, তুমি জানো না, যদি তুমি কোনো শিশুকে এমনভাবে ডাকো কিন্তু কিছু না দাও, তবে সেটা মিথ্যা বলা হয়, আর আল্লাহ মিথ্যাবাদীদের পছন্দ করেন না। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে গেঁথে গেল। সেই ছোট বয়স থেকেই তিনি বুঝে গেলেন সত্য কথা বলা কত বড় গুণ। বয়স বাড়ার সাথে সাথে তার এই গুণ আরও স্পষ্ট হল। তিনি কখনো প্রতারণা করতেন না, কারো আমানত নষ্ট করতেন না, মিথ্যা বলতেন না। যখন তিনি বড় হলেন, সবাই তাকে ভালোবাসতে লাগল। মক্কার লোকেরা তাকে আল আমিন নামে ডাকত, যার মানে বিশ্বস্ত বা সত্যবাদী। লোকেরা বলতো, যদি মুহাম্মদ বলে আগামীকাল সূর্য উঠবে না, তবুও আমরা বিশ্বাস করব, কারণ তিনি কখনো মিথ্যা বলেননি। এইভাবেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনের শুরু থেকেই মানুষকে শিখিয়েছেন, সত্য বলো, কারণ সত্য মানুষকে আল্লাহর কাছে প্রিয় করে তোলে।